আসবে সেই দারিদ্র যোগ যাকে বলছেন। দারিদ্র কথার মানে একদমই অন্ন কষ্ট, অর্থ কষ্ট, ওটা হচ্ছে একটা ডিরেক্ট মিনিং। যেরকম এই মানেটা বোঝালে আপনাকে বুঝতে পারবেন। আপনার সন্তান আপনাকে যখন বলে একটু ভাত দাও, একটু ভাত মানে কটুকু ভাত, এক বাটি এক হাতা, কতটা, একটুর দ্বারা বোঝানো হয় যে পরিমাপটা যাতে কম দাও। ঠিক সেরকম দারিদ্র যোগের ক্ষেত্রে শুক্র বস্তুতান্ত্রিক গ্রহ, পার্থিব সুখকে নিয়ন্ত্রণ করে, ভোগ বিলাস। হ্যালো হ্যালো হ্যালো, আমি বর্তমান কুরমল থেকে ফোন করছি। বলুন বলুন। হ্যাঁ, ছেলের নাম সায়ন্তন দত্ত। ডেট অফ বার্থ টাইম বলুন। আর 30/7/2004 সন্ধ্যে 7:07। দাঁড়ান, 30/7/2004। হ্যাঁ, টাইম সন্ধ্যে 7:07। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? পড়াশোনা সম্বন্ধে একটু জানতে চাইছি। কোন ক্লাসে পড়ছে এখন? এখন বিটেক এবারে ভর্তি হয়েছে। বিটেক? বিটেক হ্যাঁ ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ফার্স্ট ইয়ার মেকানিক্যাল নিয়ে। আচ্ছা, ও ধনুরাশি, বিটেক কমপ্লিট করবে এবং পরবর্তীকালে উচ্চশিক্ষারও যোগ আছে, কিন্তু ওর চাকরির স্থানটা একটু কঠিন আছে কিন্তু। হ্যাঁ, মানে ক্যাম্পাসিং থেকে পাওয়া বা বিটেক কমপ্লিট করে প্ল্যাটফর্মে যা, যে জন্য বিটেকটা ভর্তি করেছেন চাকরি পাওয়ার জন্য, সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে সেটাকে কিন্তু একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বৃহস্পতিটা অষ্টমে রয়েছে আর রাহু চতুর্থে আছে। চতুর্থে রাহুটা এই ক্ষেত্রে খুব শুভ ফল নয়, তবে আগামী যে বিটেকের সেমিস্টার গুলো চলবে সেখানে ভালো রেজাল্ট করবে এবং বিটেক পাস করবে ভালোভাবে। হ্যাঁ, কিন্তু ক্যাম্পাসিং এ চাকরি পাবে না। না, আপনি কথাটা ভালো করে বুঝুন। ক্যাম্পাসিং থেকে চাকরি পাবেই এমন কথা কোথাও লেখা নেই, কিন্তু চাকরির জায়গাটায় ওর যথেষ্ট সংগ্রাম করতে হবে। চাকরি অনেক ধরনের আছে, 3000-এর আছে, 50,000-এর আছে, 5 লাখের আছে। হ্যাঁ, সেই চাকরির যে মনের মতো প্যাকেজ, সেই জায়গাটায় কিন্তু ওর ডিস্টারবেন্স আছে, সেই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, শরীর নিয়ে খুব বড় ধরনের ভয় নেই, লিভার এবং পেটটা সাবধান। আর ও কিন্তু মাঙ্গলিক, অতএব কোনো প্রেম ভালোবাসা এইসবের মধ্যে না জড়ালেই ভালো, কারণ মঙ্গলটা সপ্তমে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, এটা শুভ লক্ষণ নয়। অতএব মঙ্গল, রাহু এবং বৃহস্পতি, এই তিনটি গ্রহ খুব স্ট্রংলি প্রতিকার করতে হবে। হ্যাঁ, সে থাক, মাঙ্গলিকটা ফ্যাক্টর নয়, সেটা তো বিয়ের সময়ের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেরিয়ারটা তৈরির ক্ষেত্রে, যেহেতু অর্থ দিয়ে আপনি বিটেক করাচ্ছেন, হ্যাঁ, তার যাতে ফিডব্যাকটা আসে এটা তো চিন্তা করতে হবে। বৃহস্পতি, মঙ্গল, রাহু, এই তিনটে গ্রহের অবস্থানটা ঠিক করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে বুকিং চলছে। বুধবার নিজগৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট। চেম্বারের অ্যাড্রেস বুকিং নাম্বারে দেওয়া আছে। এছাড়া বুকিং নাম্বারে জেনে নেবেন কোথায় কখন চেম্বার, কোনো সমস্যা নেই। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে, এবং যখন আপনার সুবিধা তখনই আপনি অনলাইন কনসালটেশন করিয়ে দিতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন পরিষ্কার করে, ইংরেজিতে বলবেন, আর সময়টা মেনশন করতে ভুলবেন না, এম না পিএম। যে আলোচনাটাই ছিলাম, রবি এবং শুক্র যুক্ত থাকলেই আতঙ্কগ্রস্ত হবেন না, কারণ রবি আর শুক্র যুক্তটা কোথায়, এই ভাবটা বুঝতে হবে। কোন ভাব থেকে আপনার সমস্যা, দ্বিতীয় থাকলে একরকম, তৃতীয় থাকলে একরকম, পঞ্চমে থাকলে একরকম। অতএব দারিদ্র যোগ মানে আপনার সব ঘরেই
যে ঘরেই থাকছে, সপ্তমে রবি শুক্র, দারিদ্র যোগের কোনো ব্যাপার নেই। মানে দারিদ্রতা অর্থ যেটা বোঝাচ্ছেন আপনারা বা বোঝেন সেটা হচ্ছে অর্থ কষ্ট, অন্ন কষ্ট, তা নয়। অনেকের অর্থ অন্ন সবই অভাব নেই, কিন্তু কোনো দিন কোনো সময় চিত্তে কোনো শান্তি নেই, অথবা এটাও দারিদ্রতা। দারিদ্রতাটা অর্থে, মানে অন্তরে, এটা মাথায় রাখতে হবে। লাইফ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে পৌঁছালে একটা বার্তা পাবে, জীবনের দিশাটা পুরোপুরি থাকে ওখানে। প্রত্যেক বছরের ক্যালকুলেশন, কোথায় কি হবে, সব থাকে। বইগুলোকে কালেক্ট করবেন, প্রতিটি চেম্বারে পাবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, সন্মোহন তন্ত্র এবং বাস্তুমঙ্গল। বাস্তুত্ব জানার আপনাদের ইচ্ছা চূড়ান্ত, যে বাস্তুতে, এই বাস্তুর টোটাল সমস্যাটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই বাস্তুমঙ্গল বই। লাইভ ইন ফোন, টেলিফোন খোলা। যারা ফোন কলস করবেন তারা দুটো প্রশ্ন করবেন এবং ইংরেজিতে করবেন। ডেট অফ বার্থ, টাইমটা, সময়টা কিন্তু মেনশন করবে, এএম না পিএম। রবি শুক্রের ক্ষেত্রে বিপজ্জনকটা কোন হাউসে বেশি সেইটা একটু জানতে হবে। সপ্তমে রবি শুক্র অত্যন্ত বিপজ্জনক। অষ্টমে রবি শুক্র কিডনি এবং সুগার এবং ইউরিনারি ব্লাডারের সমস্যা, এবং মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস এবং জরায়ুতে সমস্যা, এটা মাথায় রাখবেন। নাইনথে রবি শুক্র ক্ষেত্র বিশেষ হলে, যদি শুক্র তুঙ্গ ক্ষেত্রে থাকে, অত্যন্ত শুভ, উচ্চ শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত শুভ ফল পাবে। সেকেন্ড হাউসে রবি শুক্র ফিনান্সিয়াল ফ্লাকচুয়েশন হলে চোখের ওপর সমস্যা তৈরি। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা। রবিবার ব্যারাকপুর চিড়িয়া মোড়ে দুপুর 12টা থেকে 3টে। প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ইনফোন অনুষ্ঠানে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অনুষ্ঠানের সময় সবসময় যে আপনারা সামনে থাকেন এমন নয়, সেই জন্য ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। অনুষ্ঠানগুলো দেখতে পারবেন, বিভিন্ন ধরনের আধ্যাত্মিক, জ্যোতিষ, বেদান্ত, তন্ত্রের সমস্ত অনুষ্ঠান। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি, আর শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, আর সোমবার কালীঘাট। কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। লং টার্ম অনলাইন কনসালটেশন চলছে সব সময়। যখন সুবিধা হবে বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে কনসালটেশনের নিয়মটা জেনে আপনি আপনার সময় মতো টাইম অ্যাপয়েন্টমেন্ট করে করুন। ভর্তি চলছে বেদান্ত, তন্ত্র এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাসে ভর্তি চলছে, এবং সেখানে জ্যোতিষ, তন্ত্র অফলাইন অনলাইন দুটোতেই করতে পারবেন। শুধু নিয়মাবলীটা বুকিং নাম্বার থেকে জেনে নিতে পারবেন। ফ্রন্টস কলে বুকিং নাম্বার দেওয়া আছে 9674009632, 9836707666। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন। এখন যে সমস্যাটায় ভুগছেন সেটার প্রশ্ন, এরম নয় যে আজকে আমি লাইভ করলাম আর কোনোদিন আমাকে পাবেন না, এরম তো নয়। সেই জন্য দুটো প্রশ্ন করবেন এবং বর্তমান যে সমস্যাটায় ভুগছেন তার প্রশ্ন। আর আলোচনার যে বিষয়বস্তুটা ছিল রবি শুক্র, রবি এবং শুক্র একত্রে থাকলে কি হয়।
এই একত্রে থাকলেই আপনাদের মনের মধ্যে ঢুকে গেছে দারিদ্র যোগ, যেরকম 7.5 কালসর্প মাঙ্গলিকের ত্রাস সৃষ্টি করে জ্যোতিষরা, সেইটা বোঝার চেষ্টা করবেন যে রবি শুক্র থাকলে দারিদ্র যোগ সবসময় হয় না। এখানে দারিদ্র মিনিং হচ্ছে অর্থ অন্ন কষ্ট নয়। রবি শুক্র এক জায়গায় আছে, এরকম হাজার হাজার রাশিচক্র আপনার সামনে আমি ফেলে দেব, আপনি দেখবেন তারা সুস্থ আছে অর্থের দিক দিয়ে, অর্থনৈতিক দিক যেটা সেইটার দিক দিয়ে। কিন্তু আমাদের সেটা ধ্যান ধারণাটা ভুল। জ্যোতিষটা অত সহজ যদি হতো তাহলে সামুদ্রিক শাস্ত্র তাকে বলতো না, সমুদ্রের মতো গভীর এটা বলতো না, বেদের চক্ষু এটাও বলতো না। তাহলে এতটাই সহজ নয় যে যে যা বলবে সেটাকেই সহজে মেনে নিতে হবে। হ্যাঁ, রবি শুক্র একত্রে থাকলে, শুক্রটা রবির সঙ্গে যুক্ত থাকায় সাধারণত খুব ভালো একটা ফাংশন করতে পারে না। কারণ শুক্র বস্তুতান্ত্রিক গ্রহ, বিলাসিতা, অর্থ, উন্নতি, ভোগবাদী মানসিকতা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে শুক্র। সেজন্য রবি যুক্ত থাকলে আপনি ভোগে বাধা পেলেই আপনার সমস্যা। ভোগ এমন একটা জিনিস যেটাকে বাধা দিলেই তখন মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু ভোগ থেকে দুর্ভোগের সৃষ্টি। সব সময় জেনে রাখবেন, ভোগ মানেই দুর্ভোগ। ভোগ করবেন মানেই জেনে রাখবেন দুর্ভোগটাও দাঁড়িয়ে আছে সামনে। কিন্তু আমরা সাধারণ সংসারী জীব, মায়াবদ্ধ জীব, আমরা ভোগ থেকে বাইরে বেরিয়ে আসতে জানি না বা পারি না। সেটা ঈশ্বরের করুণা ছাড়া সম্ভব না। সেই কারণেও বলি যে রবি শুক্র একত্রে থাকলে একটা জিনিস করতে হবে, শুক্রের প্রতিকারটা করতে হবে। ভুবনেশ্বরী কবচ যন্ত্রম, এটা মাথায় রাখতে হবে, কারণ সবার হীরা কেনার ক্ষমতা থাকে না। যদি হীরা না কিনতে পারেন সেক্ষেত্রে হানি আপেল কিনতে পারে, যদি সেটা না পারেন তাহলে জারকুন কিনতে পারেন। কিন্তু সাবস্টিটিউট থেকে হয় দৈব প্রতিকারে যেতে হবে, নয় হীরায় যেতে হবে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। শুক্ল কৃষ্ণ পক্ষের অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এই তিথিগুলোকে তন্ত্রে বলা হয় পরবাহ। প্রতিটি পরবাহে গ্রহপীড়ায় যারা আক্রান্ত, সমস্যায় জর্জরিত, তাদের জন্য প্রতিকার করা হয় এবং ওই তিথিগুলোকে একটু মাথায় রাখতে হবে। আর বিশেষ তিথি হিসাবে সেখানে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এটাকে বলে ষটক্রিয়া। ষটক্রিয়ার বিশেষ বিধানে করতে হয়। এই নিয়ে আলোচনা আগে করেছি যে কখন বশীকরণ প্রয়োগ করতে হয়, কখন মারণ, কখন স্তম্ভন, কখন উচাটন, এগুলো সব ক্ষেত্র বিশেষে হয়। যে যা খুশি ভাবে বললে হবে না, কারণ তন্ত্রের বিধানটা অনুযায়ী তন্ত্রোক্ত পথে যেতে হয়। কারণ কলিতে শ্রেষ্ঠ পথ তন্ত্র, আরেকটি পথ হচ্ছে হরিনাম। এর মাঝখানে কোনো পথ কিন্তু নেই। মেষ লগ্নের ক্ষেত্রে সাপোজ শুক্র ষষ্ঠে আছে, তার মানে কন্যায় আছে, তাহলে কন্যায় ষষ্ঠে রবিযুক্ত যদি থাকে, শুক্র রবিযুক্ত হয় ষষ্ঠে, সেক্ষেত্রে সপ্তমপতি ষষ্ঠে থাকার জন্য রোগ, শুক্রের রোগগুলোতে আপনি আক্রান্ত হবেন। শুক্রের রোগগুলো মহিলাদের ক্ষেত্রে হোয়াইট ডিসচার্জ, মেনসুরাল ডিসঅর্ডার্স, কিছুটা সুগার, রেনালের সমস্যা এবং প্রস্রাবজনিত সমস্যা, ইউরিনারি ইনফেকশনস, এই ধরনের সমস্যায় আপনি ভুগবেন। তা ন্যাচারালি ওই সেভেন্থের লর্ডটা যখন ষষ্ঠে যাবে, তা তখন শুক্রটা রবিযুক্ত থাকলে দারিদ্রতার যোগ যে হলো, কোন ক্ষেত্রে হলো? রোগ ব্যাধির ক্ষেত্রে রোগের দারিদ্রতা নামলো। কারণ রোগ হওয়ার সাথে সাথে দারিদ্র কথার মানে হচ্ছে মনে দারিদ্রতা, দীনতা। সেক্ষেত্রে ওই শুক্রটা রবিযুক্ত হওয়া মানেই জেনে নিলেন সিক্সথ হাউসটা আপনার রোগ জর্জরিত হলেন, সঙ্গে সঙ্গে আপনার মনটা একদম খারাপ হয়ে যাবে। হ্যালো, হ্যালো হ্যালো, বলুন। হ্যালো স্যার, বলুন।
হ্যাঁ বলছি ছেলে সম্বন্ধে একটু জানবো। বলুন ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ 27/5/97। টাইম, সকাল 10টা 7 মিনিট। কোথায় কোথায়, কি 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 জানতে চাইছেন বলুন। স্যার একটু ওই ট্রান্সফারের যোগ কিংবা একটু কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। ওর তো মেষ রাশি, মেষ রাশির শনিটা ওর মেষ রাশির ক্ষেত্রে শনিটা ডিরেক্ট হলো, এবার একটা শুভ ফল আছে। আপনার ডেট অফ বার্থটা বলুন। 5, আমি তো 7 বলে গেছি। হ্যাঁ মকর রাশি। হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে শনির 7.5 চললেও শনিটা ডিরেক্ট হলো। এই ধরুন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ট্রান্সফারের যোগটা খুব বেশি, তবে শনি এখন ডিরেক্ট হয়েছে, সেই ট্রান্সফারের যোগটা মানে হবেই, ট্রান্সফারও হবেই। হ্যাঁ কোনো চিন্তার কিছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময় এবং টাইম অফ বার্থটা খুব ভালো করে মেনশন করবেন, এম না পিএম। কারণ অনেকেই ফোন করেন, ফোন করেই বলবেন 7টা সকালেও একবার আসে, রাত্রেও আসে, এটা মাথায় রাখবেন। আরেকটি জিনিস হচ্ছে মাঝরাতে যখন জন্মায় তখন জেনে রাখবেন ইংরেজি ডেটটা চেঞ্জ হয়, বাংলা ডেট চেঞ্জ হয় না। সনাতন ধর্মে দিনের নিয়ম হচ্ছে সূর্য উদয় থেকে উদয় একদিন, ইংরেজি রাত 12টা থেকে 12টা সেটা কিন্তু নয়। অতএব সেক্ষেত্রে বার কিন্তু চেঞ্জ হয় না। এই জায়গাটায় অনেকে টেকনিক্যালি ভুল করে বা ভুল বোঝে। রবি শুক্র যদি, শুক্র গান বাজনা নৃত্য অভিনয় এই ধরনের পেশা, এই ধরনের দক্ষতা শুক্রের জন্য তৈরি হয়। দেখা যাচ্ছে কারো রবি শুক্র এক জায়গায়, তাতে যে দক্ষতাটা চলে যাবে তা কিন্তু নয়, কারণ পঞ্চম ভাব থেকে ওই দক্ষতাটা আসতে হবে এবং শুক্র যদি বলবান হয় ওই ধরনের পেশায় সে প্রতিষ্ঠিত হবে। অতএব এটা সাবজেক্টটা বোঝার ব্যাপার আছে যে রবি আর শুক্র একত্রে থাকা মানেই আপনি একবারে চরম দারিদ্রতা নেমে আসলো, তা কিন্তু কখনোই নয়। সেই জন্যই অনুষ্ঠানটা করা, কারণ রবি শুক্র বলেই দারিদ্রতা বলে জ্যোতিষরা আপনাকে ভয় দেখিয়ে দেবে, আপনি সেই ভয়ে আতঙ্কগ্রস্ত হবেন। কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। যে যোগটা অশুভ সেই যোগটাকে ঠিক করতে হবে, যেই যোগটা শুভ তার ফলটা কোনো জ্যোতিষের দরকার নেই, এমনিই আপনি পাবেন। প্রারব্ধ থেকে যে কর্মটা ভালো হয় সেটা পেতেই থাকবেন, আর যে প্রারব্ধ থেকে খারাপ হয় সেটাকেই প্রতিকার করতে হয়। এটাই নিয়ম জ্যোতিষের। যে গ্রহপীড়া, সে গ্রহপীড়াটা প্রারব্ধের রিফ্লেকশন, যেটাকে আমরা কপাল বলি, বিধাতা বলি, বিধাতার বিধান বলি। এগুলো যে বলে বেড়াই যে ভাষাগুলো, সেগুলো অনেকে জানি না যে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমার অদৃষ্টে সেটা নেই, তার মানে আমার প্রারব্ধ থেকে সেই অদৃষ্টটা তৈরি হয়েছে। এই জায়গাটাকে আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে জিনিসটাকে। কপাল বলে যদি কিছু নাই থাকতো তাহলে কপাল কথাটাও তো থাকতো না। ভাগ্য বলে যদি কিছু না থাকতো তাহলে হাতের রেখা বা ভাগ্যটা হাতের ওপর রেখাগুলো হতো না। পায়ের তলায়ও রেখা আছে দেখবেন, সেই রেখাগুলো কি গালে বা পিঠে বা বুকে রয়েছে? নয় তো। তাহলে শ্রী ভগবানের থেকে বড় ইঞ্জিনিয়ার কেউ নয়। শরীরটা যখন তৈরি করেছেন তখন সেখানে সব রিফ্লেকশন দেওয়া আছে। এবার আপনাকে সেই গাইডলাইন অনুযায়ী চলতে হবে। হ্যালো 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 হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমি নদিয়া থেকে বলছি। বলুন। আমার ডেট অফ বার্থ 7 সেপ্টেম্বর 1991। টাইম সকাল 11:28। কোথায়? স্যার নদিয়া। কি জানতে চাইছেন? কেরিয়ার কি করছেন আপনি? এখন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার তো সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাটা প্রবল, এবং সেই প্রবলের টাইমটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে। এই টাইমটা খুব প্রাইম টাইম, কারণ আপনার রাশি অনুযায়ী শনিও এখন ডিরেক্ট হয়েছে, অবস্থানটা গুড। শনিটা বকরি, কিন্তু থার্ড হাউসে বকরি শনি নেগেটিভ ক্ষেত্রে থাকলে উদ্যোগটা নষ্ট হয়, অ্যাকুরেসিটার ক্ষেত্রে সমস্যা হয়। শনির প্রতিকারটা করা দরকার। হ্যাঁ আর একটা কথা ছিল স্যার। বলুন। বলছি আমি এই লটারি কাটার ন্যাক আছে, এটা কি হবে?
লটারি হচ্ছে, শুনুন, লটারি দুটো ঘর থেকে বিচার হয়, পঞ্চম এবং অষ্টম। সেখানে এমন কোনো গ্রহ নেই যে আপনি লটারি পাবেনই, এটা বলা যাবে। তবে আপনার দ্বিতীয় রাহু রয়েছে, ফাটকা অর্থ আসার যোগ আছে। কিনবেন, কিন্তু একদম পাগলের মতো নেশাগ্রস্ত হয়ে কিনতেই থাকবেন, ওটা করবেন না। কবে হতে পারে না? 25 সালে একটা লটারি হওয়ার যোগ আছে আপনার। 25 সালে? হ্যাঁ, মানে নতুন বছরে। ধন্যবাদ নেবেন যারা ফোন করলেন। দীর্ঘদিনের যারা অনুষ্ঠান দেখেন তাদের নিশ্চয়ই জানাতে হবে না অনুষ্ঠানের নিয়মটা কি। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আজকেই রয়েছে হাওড়া ময়দানে চেম্বার। বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। কলকাতার মানুষের জন্য ভাগ করে দেওয়া হয়েছে। কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ব্যারাকপুরে আসতে পারবেন, হাওড়া অঞ্চলের মানুষ হাওড়া ময়দানে আসতে পারবেন, মধ্য কলকাতার মানুষ শোভাবাজারে আসতে পারবেন, সাউথ ক্যালকাটার মানুষ কালীঘাটে আসতে পারবেন। সমস্ত ভাগ করে দেওয়া রয়েছে। আর অঞ্চলের মানুষ মানে টিটাগড়, খড়দহ, সোদপুর অঞ্চলের মানুষ নিজ গৃহ আমার রহরাতে সেখানে আসতে পারে, সব ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ কৃষ্ণনগর, নৈহাটি, রানাঘাট অঞ্চলের মানুষ ব্যারাকপুর স্টেশনে নেমে চিড়িয়া মোড়ে গিয়ে প্রতি রবিবার দুপুর 12টা থেকে 3টের সময় বইগুলো কালেক্ট করবেন। যে বইগুলো পড়ে আপনি হয়তো জ্যোতিষ হতে পারবেন না, কিন্তু আপনার প্রতিকারগুলো আপনি অনেকটাই নিজেরা ঘরোয়া প্রতিকার করতে পারবেন। আছে গৃহস্থের টোটকা, আছে রোগ ব্যাধির জন্য অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, কিভাবে বাস্তুটা গড়বেন, কিভাবে বাস্তু ঠিক করবেন, বাস্তুর আইন অনুযায়ী কিভাবে চলতে হয়, সব জিনিসগুলো পাবেন। আর আছে সম্মোহন তন্ত্র, স্তম্ভন, মারণ, উচাটন, শত্রু স্তম্ভন, বশীকরণ, বিভিন্ন ধরনের বশীকরণ আছে। বশীকরণ এক ধরনের হয় না, অ্যাফেয়ার রিলেটেড বশীকরণ আছে। কেউ চরম শত্রুতা করছে, তাকে বশ করলে আপনারও উপকার হতে পারে, এরকম ধরনের বশীকরণ আছে। মোহিনী বশীকরণ আছে, মোহগ্রস্ত হয়ে আপনার সাথে থাকবে। এই আলোচনাগুলো তো লাইভ ইন ফোনে সম্ভব হয় না এতটা ইলাবোরেট করা, কারণ তন্ত্র যেহেতু গুহ্য। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। প্রতি পর্বাহ অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একে পর্বাহ বলে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। সপ্তমী, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। পূর্ণিমা হলে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ হলে অমাবস্যা। এই তিথিগুলোর মধ্যে গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভোগেন, এই তিথি ছাড়াও ক্রিয়া হয়। বগলামুখীর ক্রিয়া মঙ্গলবার করতে হয়, দক্ষিণাকালীর ক্রিয়া শনিবার করলে ভালো হয়, না হলে মঙ্গলবারও করতে পারে। তারার ক্রিয়া করতে গেলে বৃহস্পতিবার করতে হয়। অতএব তিথি ছাড়াও বারেও এফেক্ট আছে, কিন্তু মাথায় রাখতে হবে পর্বাহতে ক্রিয়া করলে এবং কি ক্রিয়া সেটা জানতে হবে, আপনি সেই ক্রিয়ার বিশেষ ফললাভটা পাবেন। প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করছেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা ইংরেজিতে বলবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে টাইম অফ বার্থটা মেনশন করবেন। লাইভ হরোস্কোপ, ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে বাবা মা।
তাদের জন্য এই লাইভ হরোস্কোপে প্রতি মাস প্রতি বছরের ক্যালকুলেশন থাকে। জ্যোতিষ মানে একটা ন্যাটাল চার্ট আর দুটো হস্তরেখা নয়। জ্যোতিষ মানে ওর মধ্যে থাকবে নবাংশ, দ্রেক্কান, ত্রিংশাংশ, সপ্তমাংশ, দ্বাদশাংশ এবং ত্রিপাদ চক্র, অত্যান্তরিত দশা, কি না থাকবে সব থাকবে। এবং প্রায় 600-700 পৃষ্ঠা একটা বই, মোটা বই, তাতে আপনার জীবনের সমস্ত কিছু, সন্তানের বিশেষ করে, কারণ যারা খুব মধ্য বয়স হয়ে যায় বা বয়স একটু বেশি হয়ে যায় তাদের লাইভ হরোস্কোপ করার অত প্রয়োজনীয়তা নেই, করতে সে পারি, কিন্তু যারা একদম সদ্যজাত শিশু, যারা বড় হবে, আস্তে আস্তে ভবিষ্যৎ গড়ে উঠবে, তাদের জন্য ভীষণ প্রয়োজন। রবি শুক্র এক জায়গায় থাকলে ক্ষেত্র বিশেষে দারিদ্র যোগ হয়, ক্ষেত্র বিশেষে দারিদ্র যোগ হয় না। এরকম নয় যে রবি শুক্র এক জায়গায় থাকলেই রবিটা তুঙ্গ, শুক্র যুক্ত রয়েছে, সেক্ষেত্রে দারিদ্র যোগ হয়ে গেল, তা নয়। আর দারিদ্র যোগ মানে অন্ন কষ্ট, অর্থ কষ্ট নয়। দারিদ্র যোগ মানে যে বিষয়টাতে আপনি ভুগছেন সেটাই স্পেসিফিক দারিদ্রতা, তাকে বলে দীনতা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, অনুষ্ঠানগুলো মোবাইলে বসে দেখতে পারবেন, সব সময় লাইভ প্রোগ্রামও দেখতে পারবেন। কারণ আপনি অনুষ্ঠানের সময় সবসময় যে সামনে থাকবেন, কর্মব্যস্ত জীবন এরকম নয়, অন্য কাজেও থাকতে পারেন, কিন্তু অনুষ্ঠানটা হাতছাড়া হবে না বা দেখা থেকে বঞ্চিত হবেন না যদি আপনি মোবাইলে ইউটিউবটা এবং ফেসবুকটাকে ট্যাগ করে দেন। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার বারাকপুর, চিড়িয়ামোড় শান্তিবাজার, সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে, আর সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দীর্ঘদিনের চেম্বার, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককেই স্বাগত। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন তারা 2টো প্রশ্ন করবেন, এবং আমার কাছে যারা ফোন করেন তারা নিশ্চয়ই জানেন যে আমার উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। 1 সেকেন্ড। প্রতিদিন সৃষ্টি টিভিতে অনুষ্ঠান দেখুন, ফেসবুকে ওয়াচ করুন, এবং ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক পেজ লিংক করে নিলে সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককেই স্বাগত জানাই। বইগুলোকে কালেক্ট করবার চেষ্টা করুন। সন্মোহনতন্ত্র, বাস্তুমঙ্গল, অ্যাস্ট্রোপ্যাথি এবং গৃহস্থেত্র, এই প্রতিটা বই থেকে আপনি নিজের প্রতিকার করতে পারেন। অনেক ঘরোয়া প্রতিকারের মাধ্যমে অনেকেই প্রচুরভাবে উপকৃত, কিন্তু বইটা হাতের সামনে না থাকলে তো আপনি করতে পারবেন না। সেই জন্য এটা মাথায় রাখবেন। অনলাইন কনসালটেশন চলছে, প্রতি মুহূর্তে চলছে। অনলাইন কনসালটেশনের নিয়ম হচ্ছে আপনি বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কখন আপনি সময়, সেই সময় আপনি তার নিয়মাবলী জেনে বুকিং করে নেবেন, তাহলে অনলাইন কনসালটেশন করতে পারবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে, ক্লাসে ভর্তি চলছে। জ্যোতিষ, তন্ত্র, বেদ এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হায়ার লেভেলের কোর্স, লোয়ার লেভেলের কোর্স সমস্ত কিছু করানো হয়, এবং শিক্ষান্তে সার্টিফিকেট। এবং পেশাদার জ্যোতিষ হিসাবে যদি আপনি প্র্যাকটিস করতে চান, তার জন্য যেটা প্রয়োজন, প্রথম শিক্ষাটা গ্রহণ প্রয়োজন, এবং প্র্যাকটিসিং অ্যাটিটিউড সেইটাও কিন্তু শিক্ষা আছে।
এত সহজ নয় জিনিসটা। সেইটার জন্য আপনি ওখানে ভর্তি হতে পারেন এবং সেই ভর্তির নিয়মাবলী বুকিং নাম্বারে অবশ্যই জেনে নেবেন। 9674009632, 9836707677, এই দুটো নাম্বারে আপনি বুকিং করবেন। 24 ঘন্টা খোলা থাকে, আপনি আপনার সময় মতো বুকিং করেন। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে বুকিং চলছে। রবিবার ব্যারাকপুরের বুকিং চলছে। সোমবার কালীঘাটের বুকিং চলছে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। লং টার্ম কালীঘাটের চেম্বার যারা বুকিং করবেন তারা অনলাইনে কনসালটেশন করতেও পারবেন এবং অফলাইনে যে চেম্বারে আপনার সুবিধা সেখানে আসতে পারবেন। চেম্বারটা এরিয়া ওয়াইজ করে দেওয়া হয়েছে। কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ব্যারাকপুরে আসতে পারবেন। বর্ধমান, মেমারি ওই অঞ্চলের মানুষ, বর্ধমান জেলার মানুষ শেওড়াফুলিতে আসতে পারবেন। তারকেশ্বরের মানুষ শেওড়াফুলিতে আসতে পারবেন। উত্তর কলকাতার মানুষ শোভাবাজারে আসতে পারবেন। দক্ষিণ কলকাতার মানুষ কালীঘাটে আসতে পারবেন। আর অনলাইন কনসালটেশন চলছে। যারা আসতে পারবেন না, দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, তাদের ক্ষেত্রে অনলাইন কনসালটেশন। রবি এবং শুক্র এক জায়গায় থাকলে কি হয়? সাধারণত শুক্র রবি যুক্ত থাকলে শুক্রটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মানে বলহীন হয়। শুক্র তখন তার পুরো বলটা দিতে পারে না। কিন্তু সেটা নির্ভর করবে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে সাপেক্ষে আলাদা আলাদা। ধরুন মীন লগ্নে শুক্র হচ্ছে অষ্টমপতি এবং তৃতীয় পতি। সেক্ষেত্রে শুক্রটা যদি অষ্টমের রবিযুক্ত হয় তাহলে শুক্র স্বক্ষেত্রে থাকলেও রবি নিজ ক্ষেত্রে অবস্থান করার জন্য সেই শুক্র ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু শুক্রের দৃষ্টি সেকেন্ড হাউসে থাকার জন্য অর্থনৈতিকভাবে যে চরম কষ্ট পাবেন সেটা কিন্তু নয়। সেটা কিন্তু ভুল ধারণা। হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট যাদের নেই তারা এই ধরনের কথা বলেন। আপনার সাড়ে সাথী আছে, আপনার মাঙ্গলিক আছে। আমি তো নিয়ে জন্মেছি, সেটার জন্য বিধানও আছে। যেমন সমস্যা আছে তার প্রতিকার আছে। কারণ আপনার দেহ থাকলে যেমন রোগ হবে তার জন্য কিন্তু ওষুধ আছে, তার জন্য কিন্তু ডাক্তার আছে, তার জন্য কিন্তু হসপিটাল আছে। এই হসপিটাল, ডাক্তার এগুলোর কোনো প্রয়োজন ছিল না যদি আপনার রোগ না হয়। কিন্তু এমনই দেহের একটি গঠন ভগবান করেছেন যে আপনার রোগ কিন্তু হবে। আবার রোগ মুক্তির জন্য ব্যবস্থা তিনি করেছেন ডাক্তার। আবার ডাক্তারও একটি ব্যবস্থা করেছেন ওষুধ। সবই কিন্তু একটা রিলেশনশিপ। আপনি যদি মনে করেন একদম অসুস্থ কোনোদিন হবেন না, তা কিন্তু হবে না। ঠিক গ্রহপীড়াটাও তাই, যে একটা গ্রহের অশুভ থাকুক আর শুভ থাকুক, তার শুভ অশুভ দুটো ফলই আছে। এরম নয় যে শুক্র অভিযুক্ত মানে আপনাকে সব দিক দিয়ে অশুভ ফল দিতে থাকবে। আপনি কয়েকশো রাশিচক্র আপনার সামনে ফেলে দেবো, রবি শুক্র যুক্ত আছে, তারা যথেষ্ট ভালোভাবে প্রতিষ্ঠিত এবং ফিনান্সিয়ালিও সাউন্ড। সেক্ষেত্রে কিন্তু দারিদ্র যোগের প্রভাব পড়েনি। আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়াতে বাস্তু যাগ, হোম, বীরাচারে বামাকালী ক্রিয়া, গ্রহপীড়ায় যারা আক্রান্ত তারা দৈব প্রতিকারের জন্য সব সময় যোগাযোগ করতে পারেন। আসন্ন সামনেই আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা টেস্ট দিচ্ছেন, ফাইনাল দেবেন, তাদের জন্য ভালো রেজাল্ট এবং জয়েন্ট এন্ট্রান্স, ডাক্তারিতে ভালো রেজাল্ট করা, ইঞ্জিনিয়ারিং এ ভালো রেজাল্ট করা, প্রতিষ্ঠার পেছনে যারা দৌড়াচ্ছেন
তাদের রেজাল্টটা ভালো হওয়া দরকার। সেই রেজাল্টের জন্য মাথায় রাখতে হবে আপনাকে গ্রহর শান্তির ব্যবস্থা করতে হবে। গ্রহ যদি শান্তি না দেয় আপনি কখনোই কিন্তু শান্তিটা পাবেন না। আপনি চেষ্টা করে দেখবেন, বয়স হয়ে যাবে, সময় চলে যাবেন, ওই বিষয়ে কিন্তু শান্তি পাবেন না কিছুতেই। আমি এত বছরের পেশায় 40 বছর ধরে এই পেশার সাথে যুক্ত, অভিজ্ঞতাটা খুব কম কিন্তু নয়। কারণ আমাকে দীর্ঘদিন ধরে এই চ্যানেলে দেখছেন, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, একইভাবে দেখছেন। তো তা সেটা দিনের পর দিন যে কর্মটা করা হয়, চেম্বারে বসে বা পাবলিক ডিলিং করা হয়, সেখানে রাশিচক্র দেখতে 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 অভিজ্ঞতা তো অভিজ্ঞ ছাড়া হয় না। চরম অভিজ্ঞতা থেকে কিন্তু এই অভিজ্ঞতাটা এসেছে। সেই জন্য বলছি, যে গ্রহটা বিরুদ্ধাচরণ করছে তাকে প্রতিকার করবেন। সে কখন কি ঘটিয়ে দেবে আপনি ধারণায় আনতে পারবেন না। কারণ গ্রহপীড়া মানেই কর্মফল। আজ একদমই আর সময় নেই, তবুও বলবো অনলাইন কনসালটেশনের দিকে নজর দিন। অনলাইন কনসালটেশন সব সময় চলছেন, আপনি ব্যস্ত, আমিও ব্যস্ত, তার মধ্যে দিয়ে অনলাইনে সমস্ত কনসালটেশন করা যায়। ক্লাসগুলো ফলো আপ করার জন্য ভর্তি হন যারা জ্যোতিষ মনস্ক ব্যক্তি। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ তন্ত্র এবং হায়ার এডুকেশন অ্যাস্ট্রোলজি সমস্ত কিছু ভর্তি হওয়ার নিয়মাবলী বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। আর মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালী। আর একদম সময় নেই, আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই